কারবালার মধ্যে এমন করুণ কাহিনী ঘটে গেছে যেটা ইমানদারের কলিজার মধ্যে সারাটা জীবন ইমাম হুসাইনের মহব্বতে এবং মুহররম মাস আসলে সকল ইমানদারের কলিজায় চোখের পানিগুলো ঠপ ঠপ করে ঝরতে থাকে, আর তাদের কলিজার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত আরো কোটি গুণ বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে কিছু কথা বলে আমার হুজুর যখন আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা বলেন তো দেখি, এই মাসে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তাকে একটা জবাব দিও না হারে। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক তৈরি করার পরে আল্লাহ রূহরে বলে, রূহরে ও রূহ যাও যাও আমার আদম নবীর সিনার মধ্যে গিয়ে প্রবেশ করো, শরীরের ভিতরে প্রবেশ করো। রূহ ঢুকতে দেরি, বাহির হতে দেরি নাই, বাহির হতে দেরি নাই। আমার আল্লাহ প্রশ্ন করলেন, রূহরে ও রূহ তুমি ঢুকলে কেন, আবার বের হয়ে গেলে কেন? বলে মাবুদ ও আল্লাহ, যে কানের ভিতরে আপনি ঢুকিয়ে দিলেন ওই কানের ভিতরে বড় অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। আমার আল্লাহ এবার আমার নবীর নূর মুবারক থেকে নূরের এক ঝলক নি রূহের মধ্যে লাগাইয়া দিয়া এবার ডাক দিলেন, রূহ রে যাও যাও এবার আদম নবীর সিনার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না। সিনার ভিতরে কথা বলে না, সিনার ভিতরে অর্থাৎ শরীরের ভিতরে প্রবেশ করো। এখন রূহ ঢুকে আর বের হয় না। এবার আমার আল্লাহ ডাক দেয়, রূহ রে ও রূহ তুমি ঢুকলে এখন বের হও না কেন? রূহ জবাব দেয়, আল্লাহ এখন আমি এমন একটা ঘরের মধ্যে ঢুকলাম, এমন একটা জায়গার মধ্যে আমি ঢুকে গেছি যে জায়গাটা নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহ বানায়া আদমকে হুকুম করলো রূহকে, ঢুকল রূহ আদমের সিনাই, রূহ অন্ধকার দেখিয়া কান্দে কাতর হইয়া, অন্ধকারে থাকা বিষময় দাইরে মুমিন ভাই, পড় দরদ নবী মুস্তাফায় সালাতুনিয়া। যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের মধ্যে রূহ মুবারক প্রবেশ করানো হলো, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। বাবারা আমার, বন্ধুরা আমার, বলতে চাই এইভাবে অনেক ঘটনা ঘটে গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেই দিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, 300 থেকে 350 বছর পরে যেই দিন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহররমে 10 তারিখ। বা বলতে পারেন হুজুর মুহররমের 10 তারিখের মর্যাদা এত কেন বেড়েছে? আমার আল্লাহ বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধুরা বন্ধু, ও বন্ধু আপনি বলে দেন আল্লাহ কি বলবো, কাকে বলবো, কেন বলবো? আমার আল্লাহ বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, মক্কার নবী, মদিনার জ্যোতি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, টাকা চাই না,
পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, তবে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনি দয়াল নবীর আহলে বাইতের ভালোবাসা চাইলাম। এই মাসের দাম এত বেড়ে গিয়েছে, অনেকে বলে হুজুর এত ঘটনা ঘটেছে, এইখানের মধ্যে এই ঘটনাটা আর কেন বলার দরকার আসেনি। আমি বলবো যাদের ইমানের ভিতরে 2 নাম্বারই আছে, যাদের ভিতরে 2 নাম্বারই লুকায়িত আছে, আমি তাদের কাছে জানাইয়া দিতে চাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই ইমাম হুসাইন, আমার নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।